আপনারা তো আলু পটলের তরকারি অনেকবার অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখুন, দেখবেন খেতে খুবই সুস্বাদু আর টেস্টি তৈরি হয়। ভাতের সাথে তো খেতে এটা ভালো লাগেই, তাছাড়া আপনারা রুটি পরোটার সাথেও খেয়ে দেখবেন, তাতেও দারুণ টেস্টি লাগে। আর এটা বানানোও খুব সহজ আর খুব কম সময় এটা তৈরি হয়ে যায়। হাই হ্যালো নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেলে আরেকটি নতুন মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। আর এখানে প্রায় আমি 400 গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি। আর এখানে আমি পটলগুলোকে খুব ভালো করে প্রথমে জলে ধুয়ে নিয়েছি, আর এখন আমরা পটলের খোসাটা ছাড়িয়ে নেব। আর এখানে কিন্তু পটলের খোসাটা আমরা পুরোপুরি ছাড়াবো না, আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি, দেখুন কিভাবে এটা ছাড়াতে হবে। আর এখানে পটলের খোসাটা আমরা পুরোপুরি ছাড়াবো না, একটু গ্যাপ রেখে রেখে আমরা ছাড়াবো, মানে একবার ছাড়াবো একটু গ্যাপ রেখে আবার ওটাকে ছাড়াবো। আর এখানে দেখুন বন্ধুরা, আমি সব পটলের খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর পটলের আগের পোর্শন আর পেছনের পোর্শনটাকেও কেটে বাদ দিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো। আর এখন এখানে নিয়ে নিয়েছি আমি আলু। আর এখানে কিন্তু আমি একটাই বড় সাইজের আলুকে এইভাবে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আপনারা আলুটাকে একটু বেশি পরিমাণেও নিতে পারেন, বা আলুটাকে পুরো স্কিপ করেও আপনারা এই তরকারিটা বানিয়ে নিতে পারেন। আর এদিকে গ্যাসে আমি একটা কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর তেলটা যখনই ভালো মতো গরম হয়ে যাবে, তখন আমাদের খোসা ছাড়ানো যে পটলগুলোকে এক এক করে আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। আর এখন আমাদের পটলগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর পটলটাকে একটু নাড়াচাড়া করা হলেই আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হাফ চামচেরও কম নুন, আর তার সাথে 1 পিঞ্চ মতো হলুদ। আর এখন আমাদের নুনটা আর হলুদটা দেওয়ার পরে পটলগুলোকে মিডিয়াম ফ্লেমে একটু ফ্রাই করে নিতে হবে। আর পটলটাকে এখানে আমাদের ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ পটলটা একটু বেশ লাল করে ভাজা না হয়, আর তার সাথে একটু কুকো না হয়ে যায়। আর এখানে দেখুন বন্ধুরা, পটলগুলো উপর থেকে সুন্দর লাল হয়ে গেছে। আর এইভাবে যদি আমরা পটলগুলোকে একটু ভালো করে ভেজে রান্না করি, তাহলে কিন্তু আমাদের তরকারিটা খুবই টেস্টি তৈরি হয়। আর এখানে আমি পটলগুলোকে লাল করে ভেজে একটা প্লেটের মধ্যে বার করে নিয়েছি। এখন আমাদের এই সেম তেলের মধ্যেই আমি দিয়ে দেবো আলু। আলুর জলটাকে ভালো মতো আপনারা ছেঁকে আর তেলের মধ্যে এটাকে অ্যাড করবেন। আর এখানে কিন্তু আমাদের আলুগুলোকেও খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর এখানেও কিন্তু আমাদের আলুটাকে ভালো লালচে করে একটু ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু আলুটাকে এমন করে ভাজতে হবে যাতে আলুটা প্রায় 50% মতো সেদ্ধ হয়ে যায়। আর এখানে দেখুন বন্ধুরা, আলুটাকেও আমি খুব সুন্দর করে তেলের মধ্যে লাল করে ভেজে নিয়েছি। এখন আমরা আলুটাকেও তেল থেকে ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে বার করে নেব। আর এইভাবে যদি আলু পটলটাকে আমরা প্রথমে ফ্রাই করে নিই, তাহলে কিন্তু তরকারিটা খেতে খুবই টেস্টিও তৈরি হবে, তার সাথে আমাদের তরকারিটা করতে সময়ও কম লাগবে। আর এখন আলু পটল ভাজার পরে কড়াইতে যেটুকুনি আমার তেল আছে, এইটুকুনি তেলেই কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে যাবে। আর যদি কড়াইতে তেলের পরিমাণ বেশি থাকে, তাহলে আপনারা তেলটা একটু কমিয়ে নেবেন। আর এই গরম তেলের মধ্যে সবার প্রথমে আমি অ্যাড করে দিলাম সাদা জিরে, আর সামান্য একটু দিয়ে দিলাম কালো সর্ষে, আর সামান্য একটু দিয়ে দিলাম এখানে কালো জিরে। আর তার সাথে এখানে একটা তেজপাতাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু হিং 1 পিঞ্চ মতো। আর প্রথমে আমাদের এই গোটা মশলাগুলোকে তেলের মধ্যে একটু আমরা নাড়াচাড়া করে নেব। আর এই গোটা মশলাগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমাদের সুন্দর একটা কালার আসা পর্যন্ত তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে। আর যতক্ষণ এদিকে আমাদের পেঁয়াজটা ফ্রাই হচ্ছে, ততক্ষণ ওদিকে আমরা একটা আজকের এই তরকারির জন্য মশলা তৈরি করে নেব। আর আজকের এই মশলাটা তৈরি করার জন্য এখানে প্রথমে আমি মিক্সিং জার নিয়েছি। সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো কালো সর্ষে হাফ চামচ মতো, আর তার সাথে হাফ চামচ মতো দিয়ে দেবো এখানে হলুদ সর্ষে। আর তার সাথে এখানে আমি হাফ চামচের একটু বেশি নিয়েছি গোটা জিরে। আর তার সাথে এর মধ্যে অ্যাড করে দিলাম 8-10 কোয়া মতো রসুন। আর দিয়ে দিলাম এখানে ঝালের জন্য 3-4 খানা কাঁচা লঙ্কা। আপনারা ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী একটু কম বেশি করে নিতে পারেন। আর তার সাথে এখানে 1 ইঞ্চি আদার টুকরো, এটাকে আমি একটু ছোট করে পিস করে এর মধ্যে অ্যাড করেছি। আর সবার শেষে এর মধ্যে অ্যাড করে দিলাম আমি 1 চামচ মতো পোস্ত। আর সামান্য একটু জল দিয়ে এখন এটাকে আমরা একদম মিহি করে পিষে নিয়ে চলে আসবো। আর এখানে দেখুন বন্ধুরা, আমি একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়ে চলে এসেছি। আর এখন আমাদের এই মশলাটা তরকারির জন্য রেডি হয়ে গেছে। এখন এটাকে আমরা সাইডে রেখে আমাদের ওদিকে পেঁয়াজটাকে আমরা চেক করে নেব।
আর এদিকে আমাদের মশলাটা তৈরি হতে হতে আমাদের পেঁয়াজটা এখানে সুন্দর ফ্রাই হয়ে গেছে। আর তার সাথে পেঁয়াজের মধ্যে সুন্দর একটা কালারও চলে এসেছে। আর ঠিক এই স্টেজে আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমরা গ্রাইন্ডিং জার থেকে ডাইরেক্ট আমরা পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেবো। পুরো মশলাটা আমরা এর মধ্যে অ্যাড করে এখন এটাকে আমরা ভালো করে পেঁয়াজের মধ্যে একটু মিশিয়ে এটাকে ফ্রাই করে নেব। আর এটাকে আমরা সামান্য একটু নাড়াচাড়া করে আমাদের যে গ্রাইন্ডিং জারের মধ্যে মশলাটা পেস্ট করেছিলাম তার মধ্যে কিছুটা পরিমাণে মশলা লেগে আছে, সেটাকে 2-3 চামচ মতো জল দিয়ে ভালো করে ধুয়ে এই জলটাকেও আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম। আর 2-3 মিনিট মতো এখন এটাকে আমাদের কুক করে নিতে হবে, যাতে আমরা যে আদা রসুনের পেস্ট সব ব্যবহার করেছি সেটা যাতে ভালো মতো কুক হয়ে যায়। আর 2-3 মিনিট এটাকে নাড়াচাড়া করার পরে যখন মশলাটা ভালো মতো একটু কুক হয়ে যাবে তখন আমরা এর মধ্যে কিছু ড্রাই মশলা অ্যাড করে দেবো। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার, আর 1/2 চামচ মতো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ মতো ধনে পাউডার, আর তার সাথে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আর বন্ধুরা খেয়াল রাখবেন নুনটা কিন্তু আমরা পটলটা ভাজার সময়ও অ্যাড করেছিলাম। আর এখানে কিন্তু এখন আমরা কোনো রকম জল ব্যবহার করব না, জল ছাড়াই মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে 2-3 মিনিট আমাদের একটু কষিয়ে নিতে হবে। আর এটাকে আমাদের ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরোতে শুরু হয়। আর এখানে দেখুন বন্ধুরা মশলা থেকে তেল বেরোতে শুরু হয়ে গেছে। ঠিক যখন এরকম মশলা থেকে তেল বেরোবে আর তার সাথে কড়ার নিচে এটা লাগতে শুরু হবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে জল। আর জলটা দেওয়ার পরে আমরা এখন মশলাটাকে আরও প্রায় 4-5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর এখানে কিন্তু মশলাটা কুক হওয়া খুব ভালো মতো দরকার, কারণ যত মশলাটা ভালো মতো কষানো হবে ততই কিন্তু আমাদের এখানে তরকারিটা খুবই টেস্টি তৈরি হবে। আর যে কোনো তরকারিতেই বলুন বন্ধুরা মশলাটা যদি ভালো মতো কষানো না হয় আর মশলাটা যদি একটু কাঁচা গন্ধ থেকে যায় তাহলে কিন্তু তরকারির টেস্টটা একদম পুরো আলাদা হয়ে যায়, আর তখন কিন্তু একদমই খেতে ভালো লাগে না। আর এখানে দেখুন বন্ধুরা মশলাটা কত সুন্দর আমাদের কষানো হয়ে গেছে, মশলা দিয়ে পুরো তেল বেরোতেও শুরু হয়ে গেছে। আর যখন এরকম মশলা থেকে তেল বেরোতে শুরু হয়ে যাবে সেই সময় আমরা এখানে অ্যাড করে দেবো 3-4 চামচ মতো ফ্রেশ টক দই। আর দইটা অ্যাড করার পরে এখন আমাদের গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দইটাকে কিন্তু আমাদের কন্টিনিউ মিশিয়ে নিতে হবে যাতে টক দইটা এর মধ্যে ফেটে না যায়। আর যখন সব কিছু মেশানো হয়ে গেলে এরকম ফুটতে শুরু হবে তখন এটাকে আমরা কভার করে দেবো। আর এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে প্রায় আমরা 2-3 মিনিট এটাকে কভার করে এটাকে ছেড়ে দেবো। আর প্রায় 2-3 মিনিট মতো বন্ধুরা হয়ে গেছে, দেখুন মশলা থেকে কত সুন্দর একটা তেল বেরোতে শুরু হয়ে গেছে। আর যখন মশলাটা ঠিক ভালো মতো এরকম কুক হয়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের আগের থেকে ভেজে রাখা আলু আর পটলটাকে। আর আলু ও পটলটাকে অ্যাড করার পরে এখন আমরা আলু পটলটাকে ভালো করে মশলার মধ্যে একটু কষিয়ে নেব। আর এখানে দেখুন বন্ধুরা এটাকে আমি খুব সুন্দরভাবে 1-1.5 মিনিট মতো এটাকে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে কিন্তু আমাদের গরম জল অ্যাড করতে হবে। আর এখানে আমি 1 গ্লাস মতো গরম জল অ্যাড করে দিলাম। আর গরম জলটা অ্যাড করলে কি হবে আমাদের যে কুকিং প্রসেসটা আছে সেটা বন্ধ হবে না, আর তার সাথে গ্রেভিটাও খুব তাড়াতাড়ি ফুটতে শুরু হয়ে যাবে। আর জলটা দেওয়ার পরে সব কিছুকে আমরা ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে নেব। আর এখন এটাকে আমরা কভার করে প্রায় 2-3 মিনিট মতো এটাকে কুক করে নেব। আর এখানে কিন্তু পটলটা মশলার মধ্যে কুক হওয়া খুবই জরুরি, কারণ আমরা আলু আর পটলের মধ্যে কিন্তু কোনো রকম মশলা অ্যাড করিনি, সেজন্য আমাদের আলু পটলটাকে খুব ভালো করে মশলার মধ্যে কুক হতে দিতে হবে। আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা টমেটো। আর টমেটোটাকে আমি পুরো বীজ সরিয়ে এটাকে একটু বড় বড় পিস করে কেটে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর তার সাথে এখানে 1/2 চামচ মতো অ্যাড করে দিলাম গরম মশলা। আর তার সাথে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি উপর থেকে কিছুটা ফ্রেশ ধনেপাতা। আর এখন সব কিছুকে আর একবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমরা কভার করে প্রায় 3-4 মিনিটের জন্য এটাকে খুব ভালো মতো কুক হতে দেবো, যাতে এখানে আমাদের যে আলুটা আছে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর বন্ধুরা আজকে যদি রেসিপি দেখতে দেখতে আপনারা এত দূর চলে এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু হাইপও করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দেবেন। আর 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা আমাদের কিন্তু এখানে একদম আলু পটলের তরকারি কিন্তু সুন্দর রেডি হয়ে গেছে। আর এখানে দেখুন বন্ধুরা পটলটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর তার সাথে দেখুন এখানে আলুটাও খুব ভালো মতো আমাদের সেদ্ধ হয়ে গেছে।
আর এখানে দেখুন বন্ধুরা, গ্রেভিটাকে কিন্তু আমি খুব বেশি পাতলা রাখিনি, একটু ঘন মতোই রেখেছি। আর এখন এটাকে আমি গরমাগরম প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু একবার এইভাবে বানান, খান, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু একটুকু ভুলবেন না। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।